আজকে দেখলাম তিশা লাইভ হয়ে গেছে, রাজা মৌসুমী লাইভ হয়ে গেছে। বাসায় অনেকেই না জানি না যে আসল ঘটনা কি জানো। রাজা মৌসুমী দেখছে তিশারে দিয়ে আমি ফোন দেওয়াইছি ওই মেয়েরে, বাধ্য করছি সেটা তো কেউ জানে না। রাজা মৌসুমী পর্যন্ত জানতো না যে আসলে গোপন কি চলতেছে। তিশার সাথে আমার গোপন ব্যবহার, আমি কিভাবে ওরে ব্ল্যাকমেল, বুঝতেছি যে আমি ওরে কতটা ভালোবাসি। আমি ওরা অনেক ভালোবাসি, আমি ওরা ছাড়া বেঁচে থাকা আমি এটা কল্পনা করতে পারি না, কোনোদিন কল্পনা করতে পারি না। সেদিন রাত্রেবেলা হলুদে যখন হলুদ অনুষ্ঠানটা শেষ হয়, তার পরবর্তীতে আমার কিছু কথা বলছে। ওই কথাগুলো শোনার পরবর্তীতে না আমি আর ডিসিশনে থাকতে পারিনি যে আমি বিয়েটা করবো। তারপরে আমি অয়নের সাথে কথাবার্তা বলে জিনিসটারে শেষ করছি যে না, এদিকে আমরা আগাবো না। আমি কি বলবো, আমি বলে বুঝাতে পারতেছি না আসলে তোমাদের। আমি কি করতাম জানো? ব্ল্যাকমেল। দেখো দেখে এই যে এই শোকেজের আয়না দেখতেছো, এই পাশে আরো আয়না আছে, এই পাশে আয়না আছে। এই আয়নাগুলো যে কতবার আমি ভাঙছি, কতবার চেঞ্জ করা হয়েছে। কিছু কিছু ব্লগে তোমরা দেখছো, কিন্তু কিছু কিছু ব্লগের মধ্যে বাদে তারপর তোমরা দেখোই নাই। এছাড়া যারা কতবার এমন হয়েছে তোমরা এগুলো দেখোই নাই। ওই পাশে একটা এখনো ভাঙা। বিয়ে করার জন্য ভাঙছি, বিয়ে করতে চাইছি, জোর করছি, তিশারে ব্ল্যাকমেল করছি, মেন্টালি প্রেশার দিছি, তার পরবর্তীতে আমি বলছি, তারপরে আমি ভাঙছি। আমি একটা সাইকো জানো, আমি চরম লেভেলের একটা সাইকো, আমি একটা মাদারচোদ, আমি চরম লেভেলের একটা মাদারচোদ। আমার মতো মাদারচোদ দুনিয়াতে নেই, ঠিক আছে? আমি এই মেয়েটার এত পরিমাণ কষ্ট দিছি যেটা আমি এখন লিটারালি এখন রিয়েলাইজ করতেছি, যেটা প্রতিনিয়ত আমি কি পরিমাণ কষ্ট দিছি।